নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বিউলির ডাল দিয়ে গয়না বড়ি। কিভাবে এটাকে বানাতে হয় সেটা আমি দেখাবো। যে আমি 250 গ্রাম বিউলির ডাল নিয়েছি, যে এরকম দেখতে, হিন্দিতে এটাকে বলে উড়দ ডাল। এটাকে আমি 24 ঘন্টা আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রাখবো। 24 ঘন্টা ভেজানো হয়ে গেছে। এটা এবার আমি বাটবো, আমি সিলবাটাতেই বাটবো। আপনারা মিক্সিতেও বাটতে পারেন, কিন্তু মিক্সির থেকে সিলবাটাতে বাটার টেস্টটা খুব ভালো হয়। এই জন্য আমি সিলবাটাতে বাটবো। আমি অল্প অল্প করে নিয়ে বাটছি, কারণ আমার সিলবাটাটা খুব ছোটো তো, তাই আমি অল্প অল্প করে নিয়ে এটাকে বাটবো। মিক্সিতে বাটলে কি ওতে জল দিতে হয় অনেকটা, আর মিক্সিতে টানতে পারে না মেশিন। আর জল দিলে আর গয়না বড়িটা খুব পাতলা হয়ে যায়, আর টাইট থাকলে গয়না বড়ি খুব ভালো হয়। তাই বাটাতে বাটাটাই সব থেকে ভালো। আর যারা বাটতে পারবেন না তারা মিক্সিতে বেটে নেবেন। এরকমভাবে আমি পুরো ডালটা আমি সিলবাটায় বেটে নিচ্ছি। ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য পুরোটা দেখাতে পারছি না। হয়ে যাবার পর আমি দেখাবো। ডালটা পুরোটা বাটা হয়ে গেছে। আমি এই যে খাবার সোডা অল্প দিচ্ছি, আর অল্প নুন দিচ্ছি। এবার এই ডালটাকে খুব ভালো করে ফেটাতে হবে। যত ফেটাবে তত ডাল বাড়বে আর নরম হবে, বড়ি খুব নরম হবে। তাহলে এরকম করে খুব ফেটাতে হবে। সিলে বাটার জন্য বড়িটা খুব টাইট হয়েছে। এরকম হাত ঘুরিয়ে করে ঘুরিয়ে করে ফেটাতে হবে। পুরো হাত ব্যথা হয়ে যাচ্ছে। ডালটা ফেটানো হয়ে গেছে, আমি এটা ঢাকা দিয়ে রাখছি। এবারে থালার মধ্যে আমি এটা পোস্ত দিয়ে করব গয়না বড়িটা। আপনারা তিলও দিতে পারেন, আমি পোস্ত দিচ্ছি। এরকমভাবে পোস্ত দিয়ে পুরো থালাটা কভার করে দিতে হবে। এরকম একটা পলিথিনের আমি প্যাকেট নিয়েছি, নিয়ে এবার এটাকে আমি কেটে নিচ্ছি। এপাশ দিয়ে নিয়ে আমি গ্লাসটার মধ্যে এটা আমি ঢুকিয়ে দিচ্ছি, আর এটা নিতে আমার সুবিধা হবে। আমি এবার ডালটা চামচ করে ওর মধ্যে নিয়ে নিচ্ছি। দিয়ে এবার মুখটা কাটবো। এবার আমি মুখটা কেটে নিচ্ছি। প্রথমে একটু ছোট করে নিচ্ছি, দেখবো তারপরে কীরকম হয়। কেটে নিলাম, দেখি কীরকম বেরোয়। আর একটু মোটা কাটতে হবে।
ঠিক আছে, এবার আমি পুরটা দিচ্ছি। যেরকম ইচ্ছা আপনারা শেপ দিতে পারেন। এখানে একটা ফুটো আছে বলে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে এখানটা। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে এরকম পাকে পাকে দিতে হবে, এই খুব কাছাকাছি দিতে হবে, তা না হলে ভেঙে যাবে। এরকমভাবে আমি সব বড়ি বানিয়ে নিচ্ছি। এই গয়না বড়ি বানানো হয়ে গেছে, এবার রোদ উঠেছে, এই রোদে ভালোভাবে শুকিয়ে যাবে। আর হাওয়া দিচ্ছে, হাওয়া দিলে এই পুরো বড়িটা ভালো করে টেনে যাবে। তারপরে একটু শুকিয়ে গেলে এটাকে আমি উল্টে দেব। এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।